শূন্য পকেটে মানুষটার পাশে ছিলাম পুরো ৪টা বছর। মেয়ে হয়েও তার সাথে দেখা হলে রিক্সা ভাড়া, খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি সব খরচ আমিই করতাম। মন থেকেই করতাম। ৩টা টিউশনি করতাম। বেতন পেলে ১ম এই তাকে হাত খরচ দিতাম। ২-৩ মাস পর পরই জামাকাপড় কিনে দিতাম। গিফটস দিতাম। ভাবতাম একজনের কাছে টাকা থাকলেই হলো। সে আর আমি তো একই। বাসা থেকে বিয়ে ঠিক হলো। আমি পাগল প্রায় হয়ে গেলাম। বাবা-মার হাতে পায়ে ধরে তাকে আমার পরিবারে নিয়ে গেলাম। বাবা-মা কষ্ট পেলেও বেকার ছেলের সাথেই আমার বিয়ে দিল আমার মুখের দিকে তাকিয়ে। বিয়ের পর পুরো ২ বছর বাবার বাড়িতে থাকলাম। টিউশনি করলাম কারণ তার যে চাকরি নেই। সে যে আমার বাসায় দেখা করতে আসতো সে আসা যাওয়ার ভাড়াটাও আমিই দিতাম। সে বলতো চাকরি পেলে সে নাকি আমাকে রানী বানিয়ে রাখবে। আমিও সেটাই বিশ্বাস করতাম। এরপর তার চাকরি হলো। আমাকে বলল এখন থেকে আমি শুধুই সংসার করব। ইনকাম করা বউ তার পছন্দ নয়। হাসিমুখে মেনে নিলাম। আমাকে তার পরিবারের কয়েকজন মানুষ এসে উঠিয়ে নিয়ে গেল। তাদের বাসায় গিয়ে বুঝতে পারলাম আমাকে তাদের ঠিক পছন্দ নয়। তারা আমাদের চেয়েও বেশি মধ্যবিত্ত। তাও তারা আমাকে বলে ফকিন্নির ঘরের ফকিন্নি। যাই হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। একটা মেয়ে সমস্ত প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে যদি তার হাসব্যান্ড সাপোর্টে থাকে। কিন্তু দিন যায় আর আমি দেখি তার পরিবারই তার কাছে সব। আমার সাথে যতই অন্যায় হোক সে অন্ধ হয়ে থাকে। কেউ বিচার দিলে আমাকে মারতে আসে। প্রায় প্রতিদিন বলে আমি তার যোগ্য না। বেকার ছিল বলে তার কপালে আমি জুটেছি। নাইলে বড়লোকের ফর্সা মেয়ে বিয়ে করতে পারত। আমি শ্যামলা। আমার বাচ্চারও নাকি গায়ের রং ময়লা হবে আমার মতোই। তাই সে বাচ্চা নিবে না। বেতন বাড়লে সে সুন্দরী মেয়ে দেখে দ্বিতীয় বিয়ে করবে। তার গর্ভে সন্তান নিবে যাতে সন্তান সুন্দর হয়। এখন মনে হয় আসলে কাউকে মন দেওয়াটাই ভুল ছিল। এর চেয়ে ফাটিয়ে রূপচর্চা করতাম, নিজেকে সুন্দর বানাতাম। এরপর বাবা-মায়ের পছন্দের এস্টাবলিশ সেটেল একজনকে বিয়ে করে তার রানী হয়ে থাকতাম। সেটাই ভালো ছিল। অথবা আগে নিজের পায়ে দাঁড়াতাম। এরপর মেয়ে ইনকাম করে আর বিয়ের পরেও করবে, ক্যারিয়ার ছাড়বে না। এইটা মেনে যে আমাকে বিয়ে করতে আসতো তাকেই বিয়ে করতাম। সেইটাই হয়তো ভালো ছিল। সে কড়াভাবে বলে দিয়েছে তার সংসারে থাকলেই ইনকাম করার কথা চিন্তাও করা যাবে না। আবার সেও হাত খরচ বা দরকারি জিনিস কিনে দিতে রাজি না। কিছু লাগলে বলে বাবার বাড়ি থেকে নিয়ে আসতে। আমি জানি না আর কতদিন সব কিছু সহ্য করে এখানে থাকতে পারবো। চেনা মানুষের অচেনা রূপ খুব কষ্ট দেয়। বাবা-মাকেও বা কোন মুখে এসব বলবো। বিয়ে যে নিজের পছন্দের। আসলে এটা একটা আপুর জীবনের কাহিনী। খুবই কষ্টের একটা কাহিনী। একটা মেয়ের সাথে এরকমটা হওয়া, ভালোবাসার মানুষকে পেয়েও তিলে তিলে হারিয়ে ফেলার যে কি যন্ত্রণা, সেটা আসলে যার সাথে হয় সেই বুঝে। তো আপুটাকে আপনাদের কোনো সাজেশন দেওয়ার থাকলে দিবেন। আপুটার আসলে এখন কি করা উচিত?